অভিনয় জগৎ কিংবা ব্যক্তিগত জীবন সবসময়ই আলোচনায় সমালোচনায় থাকা চিত্রনায়িকা পরীমনি আবারও হাজির আদালতে। 2021 সালে পরীমনি ও তার সহযোগীরা সাভারের বোট ক্লাবে ঢুকে ক্লাব ভাঙচুর ও ব্যবসায়ী নাসির উদ্দিনকে মারধর করেন। এই ঘটনায় নাসির উদ্দিন হত্যাচেষ্টা মামলা করেন পরীমনি ও তার সহযোগী জুনায়েদ বুগদাদি জিমির বিরুদ্ধে। এর আগে গত বছরের 18 এপ্রিল পিবিআইয়ের দেয়া তদন্ত প্রতিবেদন গ্রহণ করে পরীমনিকে হাজির হতে সমন জারি করে আদালত। পরে 26 জুন আদালতে আত্মসমর্পণ করে জামিন পাওয়ার পর 9 মাস পেরিয়ে গেলেও অসুস্থতার অজুহাতে আদালতে হাজির হননি তিনি। রবিবার নাসির উদ্দিনের মামলায় চার্জ গঠন করে গ্রেপ্তারি পরোয়ানা জারির মাধ্যমে মামলার বিচার কাজ শুরুর আদেশ দেন আদালত। সোমবার সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিন চান পরীমনি। পরে আদালত তার জামিন মঞ্জুর করেন। জামিন পেয়ে পরীমনি বলেন, খালাস পাওয়ার মাধ্যমে চূড়ান্ত বিজয়ের আশা করছেন তিনি। জানান আদালতের প্রতি আস্থা রয়েছে তার। একটা পাল্টা মামলা করা হলো শুধু দমানোর জন্যই, তার কিছু না, এবং এটা বিচারাধীন। আমার বিশ্বাস যে আমি সঠিক বিচার পাবো, আমি ন্যায় বিচার পাবো। পরীমনির আইনজীবী বলেন, পরীমনির মামলা চলার মধ্যেই ব্যবসায়ী নাসির উদ্দিন মামলা দায়ের করেন। একই সাথে দুটি মামলা চলতে পারে না বলেও জানান তিনি। আমরা মনে করি যে এই বিষয়ে আরেকটি মামলা চলমান থাকা সঠিক হয়নি বলে আমরা আইনজীবীরা মনে করেছি বলেই দরখাস্ত দিয়েছিলাম। তো যাই হোক, আমরা ট্রায়াল ফেস করব। আমরা মনে করি যে এই মামলায় একই ঘটনা যেহেতু পরীমনির বিরুদ্ধে শেষ পর্যন্ত কিছুই হবে না বলেই আমরা মনে করি। এদিকে গত 25 জানুয়ারির ফেসবুক পোস্টের বিষয়ে কিছু বলতে রাজি হননি পরীমনি। রাব্বি হোসেন, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।